গল্পটা সবাইকে শোনার জন্য আমি রিকোয়েস্ট করবো না, বিকজ এটা শুনলে হয়তো মেয়েদের উপরে বা ছেলেদের উপরে বিশ্বাস উঠে যেতে পারে, মানে মানুষের উপরে আপনার বিশ্বাসটা চলে যেতে পারে, হোক যেই হোক সেটা, মানে আপনার বিশ্বাসটা একটু হলেও নড়বড় হয়ে যাবে যদি আপনি গল্পটা শুনেন। তো তারপরে যদি শুনেন তো শুনতে পারেন। ছেলেটার সাথে মেয়েটা একই স্কুলে তারা পড়ালেখা করতো, এবং ফার্স্ট টাইম যেদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, ওইখানে মেয়েটাকে সে দেখে। দেখার পরে ফার্স্ট দেখাতে মেয়েটাকে তার অনেক ভালো লেগে যায়। দেন ছেলেটার একটা বান্ধবীর মাধ্যমে স্কুলের মধ্যে মেয়েটার কাছে তার নাম্বার দিল, এবং এখান থেকে তাদের টুকটাক কথাবার্তা বলা শুরু হয়েছে। দেন কয়েক মাস তারা ফ্রেন্ডশিপলি কথা বলার পরে রিলেশনশিপে চলে গেল। কিন্তু মেয়েটার একটা শর্ত ছিল যে তাদের রিলেশনশিপের কথাটা কেউ কোনোদিন জানতে পারবে না। তো ছেলেটা ওইটা অ্যাকসেপ্ট করে নিছে। দেন তারা দেখা করতো লুকায় লুকায়, কথা বলতো লুকায় লুকায়, মানে সবকিছু একদম পারফেক্ট চলতেছিল। এরপরে যাই স্কুল লাইফ শেষ হলো, কলেজে তারা একই কলেজে দুজন ভর্তি হলো। মোটামুটি কলেজ ফাঁকি দিয়া একটা বান্ধবীদের গ্যাং বানানিছে, বন্ধুরা সবাই মিলে একসাথে। তো কলেজ ফাঁকি দিয়া নদীর পাড়ে ঘুরতে যাওয়া, মানে এত সুন্দর রোমান্টিক ভাবে রিলেশনশিপটা চলতেছিল যেটা অতুলনীয় ছিল, যার সাথে আপনি কোনো কিছু তুলনা দিতে পারবেন না। ঠিক আছে, এরপর আসলো করোনা। করোনার টাইমে মানে 1 বছর পর্যন্ত তাদের একে অপরের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ হয় না, বাট ফোনের মধ্যে কথাবার্তা হতো। 1 বছর পরে আবার দেখা সাক্ষাৎ হলো, একে অপরের সাথে কথাবার্তা বললো। তো সবকিছু একদম সুন্দর মতো চলতেছে, কোনো রকম সমস্যা নাই, একে অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। এরপরে ছেলেটা কি করলো, তার ফ্যামিলিতে মেয়েটার কথা সবাইকে বললো। বলার পরে সবাই একদম, যদিও প্রথমে বিষয়টা একটু নর্মালি নেয়, বাট পরে সবাই সুন্দর মতো মেনে নিছে যে দেখি আমরা কেমন মেয়ে। এরপরে যা ছেলেটা একদিন মেয়েটাকে তার বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পর একদম ছেলেটার পুরো পরিবার মেয়েটাকে অনেক পছন্দ করছে, এবং ছেলেটার যে দাদি ছিল সে নিজের হাতে মেয়েটাকে ভাত খাওয়াই দিতেছে। দুপুরবেলা নিয়ে আসছিল মেয়েটাকে, মানে কলেজ ফাঁকি দিয়া। তো বুঝতে পারতেছেন যে মানে কতটা ডিপলি রিলেশনশিপ হলে পরিবারের মধ্যে সবাই ওই মেয়েটাকে পছন্দ করছে। ছেলেটার দিকে তাকায়, ভাবুন কতটা ভালোবাসলো। ঠিক আছে, এরপরে যাই মানে দিনকাল যাচ্ছে, তাদের পড়ালেখা সুন্দর মতো চলতেছিল। তো ছেলেটা বলতেছে যে যত মানে ওর সাথে সম্পর্কটা আমার ডিপ হইতেছে, যত আমরা একে অপরের কাছে আসতেছি, তত একটা ভয় মনের ভিতর বাড়তেছে যে যদি কখন ওরা আমি হারাই ফেলি। এরপর আমি ওরা একটা প্রস্তাব দিলাম যে আমরা দুজন মিলে কোর্ট ম্যারেজ করে রাখি, পরে যা হবে দেখা যাবে। তখন মেয়েটা বলতেছে যে দেখো এমন করে তো সম্ভব না, কোর্ট ম্যারেজ করো, আমি আমার পরিবার একটা মাত্র মেয়ে। তো তার থেকে বরং তুমি এটা করো যে তুমি কোনো কাজ কাম করো, একটা ভালো কাজ দেখো, যাতে আমি আমার ফ্যামিলির কাছে তোমার কথা বলতে পারি, তাহলে নর্মালি সবাই মেনে নেবে, তুমি এত টেনশন কেন করতেছো। বাট ছেলেটা যত বুঝেছে মেয়েটার একটাই কথা। দেন ছেলেটা চিন্তা করলো যে সে বাইরের দেশে চলে যাবে। ঠিক আছে, তা আর এর মধ্যে মেয়েটার প্রেশারও বাড়তে থাকে যে তুমি কিছু করতেছো না, তুমি কিছু করতেছো না। তো ছেলেটা তার ফ্যামিলিকে গিয়ে বললো যে আমি বিদেশ চলে যাব, আপনারা আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। তখন ছেলের ফ্যামিলির সবার একটা ইচ্ছে ছিল যে ছেলেটাকে ইউরোপে পাঠাবে, কিন্তু ওটার জন্য একটা লং প্রসেস, বুঝতে পারতেছেন। কিন্তু ছেলেটা বলতেছে যে আমার এত টাইম নেই। তো পরে মালয়েশিয়াতে তার জন্য স্টুডেন্ট ভিসা দেখলো, এবং সে ওইখানে মালয়েশিয়াতে চলে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রসেসিং রেডি করতেছে। এইচএসসি তে ভালো রেজাল্ট করার পরও ছেলেটার পড়ালেখা করে নাই, শুধু তাকে পাওয়ার জন্য সে মালয়েশিয়াতে চলে গেছে। যেদিন চলে যাবে, যেদিন তার ফ্লাইট হয়েছিল, ওই দিন পুরাটা দিন সে মেয়েটার সাথে সময় কাটাছে। এবং বুঝতে পারতেছেন, সে বলতেছে যে আমার পুরো পরিবারকে ছেড়ে যেতে আমার এত কষ্ট হয় না, যতটা কষ্ট আমার ওরা ছেড়ে যেতে হয়েছে, এতটা ভালোবাসি। যতবার ওর সাথে ও ব্যাপারে কথা বলে যে আমি চলে যাচ্ছি, আমার চোখ থেকে অঝরে পানি পড়তেছে এবং ও কান্না করতেছে। ও আমাকে বারবার একটা কথা বলতেছে যে বিশ্বাস কর, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, দুনিয়াতে যাই কিছু হয়ে যাক, আমি কখনো দ্বিতীয় পার্সনের বউ হব না, আমি বউ তোমারই হব, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। রমজান মাস ছিল, বলতেছে যে রোজার মুখে আমি তোমার বলতেছি, তোমাকে ছেড়ে অ্যানাদার কোনো পার্সনকে বিয়ের কথা আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি তোমাকে ভালোবাসি, তোমারই আছি, তোমারই থাকবো, তুমি চিন্তা করিও না, নিজের লাইফটাকে সেটেল করো। দেন ছেলেটা বিদেশ গেল। বিদেশ যাওয়ার পরে মোটামুটি 3 মাস পর্যন্ত ছেলেটা যেহেতু স্টুডেন্ট ভিসা গেছে, সাথে সাথে তো আর কাজ পায় না, বেকার ছিল, তারপরেও মোটামুটি চলতেছিল। তো 3 মাস পরে যখন ছেলেটা কাজ কাম পাইছে, তখন মেয়েটা বলতেছে যে আমার পারিবারিক ভাবে একটু সমস্যা চলতেছে, যেহেতু আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার হাজবেন্ড হবা, তো তুমি যদি এখন থেকে আমার যে একটা খরচ আছে ওটা বহন করো, আমি অনেক খুশি হব। এটা শোনার পরে ছেলেটা তো অবশ্যই কেন নয় খুশি হয়ে গেছে, এবং ওই দিন থেকে মেয়েটা সম্পূর্ণ দায়িত্ব ছেলেটা নিয়ে নিছে। তার পকেট খরচ বলেন, তার যে যা চাইতেছে সবকিছু ছেলেটা এনে দিচ্ছে। মেয়েটার একটা স্বপ্ন ছিল যে সে ডিপেন্ডেন্ট একজন ওমেন হবে, মানে একদম নিজে কাজকর্ম করবে ওইরকম। তো ছেলেটা বললো যে তুমি ফ্রিল্যান্সিং শিখতে পারো, যেটা ভালো হবে। তো ফ্রিল্যান্সিং শেখার জন্য একটা কম্পিউটার তো অবশ্যই দরকার, মানে ল্যাপটপ। 80,000 টাকা দাম দিয়ে একটা ল্যাপটপ মেয়েটাকে ছেলেটা কিনে দিছে। এরপরে যে যাবতীয় যে খরচ পাতি, যে কোর্স, সম্পূর্ণ সবকিছু মেয়েটাকে করে দিছে। সবকিছু ঠিক চলতেছিল, এবং বারবার ছেলেটা শুধু একটা কথা বলতো যে এখন তো সবকিছু ঠিক আছে, এখন তুমি তোমার ফ্যামিলিতে আমার কথা বলতে পারো। মেয়েটা বলতো যে না, এখন না, টাইম হোক, আমি বলবো, তুমি টেনশন করিও না। ঠিক আছে, এরপরে যাই একদিন হঠাৎ করে মেয়েটাকে একটা ছেলে দেখতে আসে। যদিও দেখতে আসছে, ওখানে সবকিছু পছন্দ হয় না, এরপরে মানা করে দিছে। বাট তখন থেকে ছেলেটার ভয়টা আরো বেড়ে গেছে যে তুমি এখন তো বলে দাও
কখন আর বলবা? তখন মেয়েটা বলতেছে যে আরে এখন তো দেখতে আসছো, ওর সাথে কি আমার বিয়ে হইতেছে, তুমি চিন্তা কেন করতেছো? আমি বলবো আমার সময় সুযোগ করে, তুমি চিন্তা করিও না। এভাবে কয়েকদিন যাইতে যাইতে যখন পাত্র দেখা একটা যাচ্ছে একটা আসতেছে, একটা যাচ্ছে একটা আসতেছে, এরকম হইতেছিল। একদিন হঠাৎ করে একটা পরিবার আসে যেখানে ছেলের মায়ের মেয়েটাকে অনেক পছন্দ হয়ে যায়, এবং তার এক সপ্তাহ পরে ছেলে নিয়ে আবার আসবে মেয়েটাকে দেখার জন্য। এবং এইটা যখন ছেলেটা শুনছে, তার মাথার উপরে আসমান ভেঙে পড়ছে। সে বুঝতে পারতেছে না যে কি করবে। তখন মেয়েটাকে বলতেছে যে অ্যাটলিস্ট তুমি এখন তো তোমার পরিবারকে বলো, তুমি টেনশন কেন করতেছো? আমার তো সবকিছু ঠিক আছে, সবকিছু মেনে নিবে। আজকে 6 বছর তোমার সাথে আমার রিলেশনশিপ, আর কি চাও? তোমার জন্য কি করতাম আর? তখন মেয়েটা বলতেছে যে তুমি চিন্তা করিও না, যদি ওরকম কিছু হয়ে যায় তো আমি তোমার ফ্যামিলিতে চলে যাব, ঠিক আছে, তুমি টেনশন করিও না। তখন ছেলেটা তার বাবার সাথে কথা বললো সম্পূর্ণ বিষয়টা নিয়ে। ছেলেটার ফ্যামিলি যদিও সবাই রাজি, কিন্তু ছেলেটার যে বড় ভাই ছিল সে রাজি না, বিকজ বড় ভাইয়ের এখনো বিয়ে হয়নি। তারপরেও বড় ভাইকে যখন কান্নাকাটি করছে, বড় ভাইও রাজি হয়ে গেছে। বড় ভাই ফার্স্টে বলছিল যে এভাবে কেন বিয়ে করা, আমরা সবাই মেয়েটার ফ্যামিলিতে যাবো, ওখানে প্রস্তাব দিব, সুন্দর করে নিয়ে আসবো, তুই এত টেনশন কেন করতেছিস? তারপরে যখন ছোট ভাই কান্নাকাটি করতেছে, বড় ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে, যদি মেয়ে চলে আসে আমরা সুন্দর মতো মেনে নেবো, তুই চিন্তা করিস না। এতটুকু পর্যন্ত সম্পর্কটা অনেক সুন্দর চলতেছে। এরপরে যায় মেয়েটা একটার পর একটা গেম ছেলেটার সাথে খেলে যাচ্ছে, ঠিক আছে। একদিন মানে একদম পাকাপোক্ত ভাবে দেখতে আসবে ছেলে পক্ষ, এবং ওইখানে যদি দেখে পছন্দ হয়ে যায় তাহলে বিয়ে ফাইনাল। তো ওই দিন রাত্রে মেয়েটা যখন ছেলেটাকে ফোন দিয়ে এটা বলছে, মানে কালকে সকালে ছেলে আসবে, তো ছেলেটা বললো যে আজ দেরি গেছে, তুমি আজকে রাতের মধ্যে তুমি বাইরে যাবে, আমার বাবা এবং আমার একটা কাজিন আমার বাবার সাথে আসবে তোমাকে নিয়ে যেতে, তুমি টেনশন করি না, কোনো রকম চিন্তা করিও না। তখন মেয়েটা বলতেছে যে আচ্ছা দেখি না রাতটা কি হয়, আমি কিছু করি, সকালবেলা যাবো, ঠিক আছে, সকালবেলার দিকে বেরোবো। দেন এই পুরাটা রাত ছেলেটা আর কোনো রকম ঘুমায় নেই, ঠিক আছে, শুধু মানে টেনশনে তার দিন যাচ্ছে। বুঝতে পারতেছেন, দূর প্রবাসে 1 লাখটা মানুষ পড়ে আছে শুধু তার ভালোবাসার মানুষটাকে সারা জীবন যাতে তার করে নিতে পারে টেনশনে। দেন এরপরে সকাল হলো, সকাল হওয়ার পরে যখন মেয়েটাকে বললো যে এখন তো বেরিয়ে যেতে পারো, আমার বাবা এবং আমার একটা বোন আসতেছে তোমাকে নিয়ে যাবে, তুমি আর কোনো কথা বলি না, বের হয়ে যাও। তখন এবার মেয়েটা বলতেছে যে আমি এখন বেরোতে পারবো না, ঠিক আছে, আমি আমার ভাইকে তোমার কথা বলে দিছি, আমি আমার ভাইকে তোমার কথা বলছি। আর আমার ভাই বলতেছে যে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, তোমাকে যাতে আমি ব্লক করে দিই, তোমার সাথে যাতে আমি কথা না বলি। মানে এটা শোনার পরে তার মুখ থেকে কোনো রকম শব্দ বাইরে ছিল না। তারপরে সে বললো যে তো তুমি কি চাও? তখন মেয়েটা বললো যে ঠিক আছে আমি ওইটাই করবো, মানে ছেলেটাকে ব্লক করে দিবে, তার সাথে সম্পর্ক রাখবে না। বুঝতে পারতেছেন? এরপরে যায় যখন ছেলেটা কান্নাকাটি করতেছিল, পাগলের মতো হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তার ওইখানে, সে বলতেছে যে আমি এটা করে ফেলবো, এটা করে ফেলবো। তো মেয়েটাকে তখন বললো যে তুমি তোমার ভাইকে ফোনটা দাও, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। দেন মেয়েটার ভাইয়ের সাথে যখন ছেলেটা কান্নাকাটি করে সম্পূর্ণ বিষয়টা বলছে যে আজকে 6 বছর পর্যন্ত আমরা এক অপরকে ভালোবাসি, ওর জন্য আমি বিদেশ আসছি, ওর জন্য আমি এত কিছু করছি, এখন যদি আপনারা ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দেন এটা হয় ভাই বলেন? তো মেয়েটার ভাই বলতেছে যে আচ্ছা দাঁড়াও, এখন আমাদের তো কিছু করার নাই, এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তারপর আমি দেখি আমার ফ্যামিলিতে তোমার কথা বলে দেখি কি হয়। এটা বলে ভাই 1 দিন 2 দিন 3 দিন এভাবে ছেলেটাকে ঘুরাইছে। দেন যেদিন মানে পরের দিনই কাবিন হবে, ওই দিন যায় মেয়ের ভাইটা বলতেছে যে মানে আমার পক্ষে এটা সম্ভব না, এই টাইমে আর কোনো কিছু করা যাবে না, কালকে ওর কাবিন, ঠিক আছে। এর মধ্যে মেয়েটার ভাবির সাথে ছেলেটার কথা হয়েছে। মেয়েটার ভাবি বলতেছে যে দেখো ভাই, তুমি কান্নাকাটি করতেছো, তুমি এত কিছু চাইতেছো, সবকিছু বুঝতেছি, কিন্তু যখন থেকে ওকে পাত্রপক্ষ দেখা শুরু করছে তখন থেকে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ওরে জিজ্ঞেস করছে যে তোর কোনো পছন্দ আছে কিনা, তুই যদি কাউরে পছন্দ করে থাকিস আমাদের বল, সমস্যা নাই, যেমনই পারছো না আমরা তোর সাথে বিয়ে দেবো, বাট তুই বল। কিন্তু মেয়েটা সর্বদা একটাই কথা বলতে যে আমার মা বাবার যেটা পছন্দ আমি তাকেই বিয়ে করবো, আমার কোনো পছন্দ নাই, আমি এসব রিলেশনশিপের চক্করে নাই, এটা সর্বদা সবসময় বলছে। বারবার তাকে একজন করে জিজ্ঞেস করছে, মানে মেয়েটার ভাই জিজ্ঞেস করছে, মেয়েটার বাবা জিজ্ঞেস করছে, মেয়েটার মা জিজ্ঞেস করছে, মেয়েটার ভাবি জিজ্ঞেস করছে, কিন্তু মেয়েটার মুখ থেকে শুধু একটাই শব্দ আসতে তার কোনো পছন্দ নাই। এরপরে ছেলেটা দেখতেছে যে আর কোনো ওয়ে নাই তাকে পাওয়ার জন্য, ঠিক আছে। তো মেয়েটার সাথেও কান্নাকাটি করতেছে, মেয়েটা বলতেছে যে আমি ভয় কাউকে কিছু বলতে পারি না, আমি কি করতাম, এরকম বলতেছিল। তো ছেলেটা কি করলো, যেই ছেলেটার সাথে মেয়েটার বিয়ের সাথে কথাটা ফাইনাল হয়েছে ওই ছেলেটার নাম্বার জোগাড় করছে। নাম্বার জোগাড় করে, বেশি দূর না, ছেলেটার বাড়ির আশেপাশে, নাম্বার জোগাড় করে ছেলেটাকে ফোন দিয়ে যখন সম্পূর্ণ বিষয়টা বলছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তখন ওই ছেলে মেয়েটার বাড়িতে আসি সাথে সাথে বিয়ে ভেঙে দিছে, যে এখানে আর বিয়ে হবে না। এরপর যায় ছেলে কি করলো, তার ফ্যামিলি থেকে মেয়ের ফ্যামিলিতে লোক পাঠাইছে বিয়ের প্রস্তাব নিয়ে। ওইখানে মেয়ের ফ্যামিলি অনেক ইনসাল্ট করছে ছেলের পরিবারকে, কিন্তু তারপরেও তারা বেহায়ার মতো বারবার শুধু ছেলের চোখের দিকে তাকায় গেছে, এবং একটা সময় মেয়ের পরিবারের মধ্যে মেয়ের ভাই, মেয়ের বাবা, মেয়ের মা সবাই মোটামুটি রাজি হয়েছে বিয়ে দেবে। তারা 10 লক্ষ টাকা কাবিন চেয়েছে এবং সেটাও দিতে প্রস্তুত আছে। ছেলে বলতেছে যে আপনারা যা বলেন তাই দিব, কোনো কিছু আমাদের দরকার নেই, 1 কাপড়ও শুধু ওরা পাঠিয়ে দিন, কোনো কিছু লাগবে না, ওর সম্পূর্ণ খরচ আমি চালাবো, যা কিছু চান আপনারা তা দিব, কিন্তু আমি শুধু ওরা চাই। কিন্তু ওই টাইমে মেয়েটা যেটা বলছে সেটা শোনার জন্য হয়তো ছেলেটা প্রস্তুত ছিল না। মেয়েটা বলতেছে যে
আমি তোমাকে চাই না, তুমি এটা বুঝতে পারো না। এত কিছু দেখাই দিছি তোমার, তারপর কি তুমি বুঝতেছো না যে আমি তোমার সাথে থাকতে যাচ্ছি না? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না, ঠিক আছে? আমি তোমাকে কোনোভাবে বিয়ে করবো না। যদি আমার ফ্যামিলি যদি জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দে, আমি নিজেকে নিজে করে দেবো, কিন্তু তোমাকে বিয়ে করবো না। ওই টাইমে একটা ছেলে এটা শোনার পরে তার ভিতরে কিরকম ফিলিং আসতে পারে, মানে তার কি মনে হতে পারে, আপনারা একবার জাস্ট ছেলেটার জায়গায় নিজেকে ইমাজিন করেন। এরপরে ছেলেটা কান্নার স্বর গলায় মেয়েটাকে বলতেছে যে মানে কেন আজকে 6 বছর পর তুমি এটা কেন বলতেছো? বলতেছে যে আমি জানি না, এটার কোনো উত্তর আমার কাছে না, কিন্তু আমি তোমাকে চাই না, ঠিক আছে? ছেলেটা বলতেছে যে তুমি যদি এমন কিছু বলো, আমি নিজেকে নিজে করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তখন মেয়েটা বলতেছে যে ওইটাই কর, তুই একবার আমার মুক্তি দিয়ে দে, আমার বিরক্ত করা বন্ধ করে দে। এটা মেয়েটা বলতেছে, বুঝতেছেন? 6 বছরের রিলেশনশিপ থাকার পরে, একে অপরকে এতটা ভালোবাসার পরে ছেলেটা পাগলা তার মতো শুধু তার পরিবারের পিছনে, মেয়ের পরিবারের পিছনে, ওই একটা ছেলের পিছনে, সবার পিছনে দৌড়ায় 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 যখন সম্পূর্ণ বিষয়টাকে একদম মেন পয়েন্টে নিয়ে আসছে, তখন যে মেয়েটার ভিতরের যে আশাটা ওইটা বেরিয়ে আসছে যে সে ছেলেটাকে চাই না কখনো, সে জাস্ট তার সাথে টাইম পাস করছে। যদিও সেটা 6 বছরের কোনো ব্যাপার না, নাটক তো করাই যায়। 6 বছর পর্যন্ত একটা ছেলের সাথে একটা মেয়ে নাটক করছে, বুঝতেছেন? এরপরে যে ছেলেটা যত কান্নাকাটি করছে লাভ হয় না, সব জায়গা থেকে তাকে ব্লক করে দিছে। একটা জায়গা তো ছেলেটা যে যোগাযোগ করবে এরকম পরিস্থিতি রাখে। কিন্তু পরে যে ছেলেটা বিয়ে ভেঙে দিছিল 2 মাস পরে, সেই ছেলেটাই মেয়েটাকে আবার বিয়ে করে নিয়ে গেছে। 2 সপ্তাহ হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে। এবার আপনারা ভাবুন যে আমি প্রথমে বিশ্বাসের কথাটা যে আপনাদেরকে বলছি সেটা কেন বলছি। 6 বছর ভাই, একটা ছেলে পাগলের মতো চেষ্টা করছে তার ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়ার জন্য, কিন্তু যার জন্য এত কিছু করছে সে একদম নর্মালি বলে দিতে যে আমি তোমাকে চাই না। পরে ছেলেটা শুনতেছে যে ছেলেটার সাথে তার বিয়ে শাদী ঠিক হয়েছে, তারা একটু হাই সোসাইটির মানুষ, এবং মেয়েটা তার বান্ধবীদেরও বলছে আমি ওরা কখনো ভালোবাসেন, জাস্ট ওর সাথে কথা বলতে ভালো লাগতো, ঘুরতে ভালো লাগতো, এই জন্য ঘুরতাম, কথা বলতাম, ওকে সারা জীবন আমার করে রাখতে হবে এমনটা আমি কখনো চিন্তাই করিনি। ওর সাথে জাস্ট আমি টাইম পাস করছি। এটা শোনার পরে বা আমি আমার নিজের শব্দ বন্ধ হয়ে গেছে, আমার মুখ থেকে কোনো রকম কথা বাইরে না। আমি চিন্তা করতেছি যে একটা ছেলে কতটা ভালোবাসতে পারে আর একটা মেয়েকে, আর তার উত্তর যদি এটা আসে ছেলেটা কি করণীয়। ব্রাদার, আমি তোমাকে একটা কথা বলো শুধু, যে চলে গেছে সে কখনো তোমার ছিল না। এই সবকিছু মাথা থেকে ফেলে দাও, সামনের দিকে এগিয়ে যাও, দেখবা তোমার কমেন্টসে যে তোমাকে 1000 জন মানুষ এই কথাটাই বলবে, ঠিক আছে? তবে এই মেয়েটা যে তোমার লাইফে আবার ব্যাক আসতে চাইবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। এবং তার প্রতিটা মুহূর্ত তার হাজবেন্ডের কাছে না, প্রতিটা মুহূর্তে একটা পুরোর মতো কাটবে, না পারবে কাউকে বলতে, না পারবে নিজে সহ্য করতে। এটা আমি তোমার একদম গ্যারান্টি দিচ্ছি, কারণ উপর আল্লাহ একজন আছে, আল্লাহ সবকিছু দেখতেছে। আল্লাহর হাত থেকে আজ অব্দি কেউ রেহাই পায়ও না, পাবেও না। প্রাকৃতিক শাস্তি বলে একটা কথা আছে, আর সেটা থেকে আজ অব্দি কেউ মুক্তি পায় না, এবং মেয়েটাও পাবে না। তার হাজবেন্ডে যখন সবকিছু জানে, দেখবা কথায় কথায় মেয়েটাকে এটার কোটা দিবে যে তুই 6 বছর একটা ছেলেকে ভালোবেসে তাকে ধোকা দিতে পারিস, তুই আমারে যে ধোকা দিবেন এটা কোনো গ্যারান্টি আছে? এই কথাটা যেদিন ওরা বলবে ওই দিন বুঝবে যে দুনিয়াটা কেমন, আর ওই দিন তোমার কাছে আসতে চাইবে। যদি তুমি অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমার বলছি না যে তুমি এক বাপের না। ভালো থাকবা।